প্রকৃতির কাছাকাছি গেলে মনে হয় সব কিছুর ভিড়েও কোথাও একটু ফাঁকা জায়গা আছে, শান্ত, নরম আর মায়া ভরা। পাতার নড়াচড়া, নদীর ধারা কিংবা আকাশের রং, সব কিছুতেই এক ধরনের কথা লুকিয়ে থাকে, যা চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। নির্জন পথে হেঁটে চলা মানে প্রকৃতির সাথে চুপি চুপি কথোপকথন, শব্দহীন অথচ অনুভব ভরা। প্রকৃতি মানেই শান্তি, সৌন্দর্য আর আত্মার পরশ। প্রকৃতি কখনো একঘেয়ে হয় না, প্রতিদিনই তার রং বদলায়, রূপ বদলায়, আর তবুও সে চেনা থেকে যায়। নদীর প্রবাহের মতোই প্রকৃতি শেখায় কিছুই থেমে থাকে না, চলে যায় আপন নিয়মে। প্রকৃতি আল্লাহর এক অনন্য সৃষ্টি, যার প্রতিটি রং, সৌন্দর্য ও নিঃশব্দতা আমাদের তার কুদরতের কথা মনে করিয়ে দেয়। পাহাড়ের উচ্চতা, সাগরের গভীরতা ও আকাশের বিশালতা, সব কিছুই আল্লাহর কুদরতের প্রমাণ। মানুষের চরিত্রের সবচেয়ে নেতিবাচক দিকগুলোর একটি হলো অহংকার। এটি এমন এক মানসিক ব্যাধি যা মানুষের বিবেককে অন্ধ করে দেয় এবং তাকে সত্যের পথ থেকে বিচ্যুত করে। অনেক সময় সাফল্য, সৌন্দর্য বা সম্পদ আমাদের মনে এমন এক মিথ্যা শ্রেষ্ঠত্বের জন্ম দেয় যা আমাদের অজান্তেই অন্যদের থেকে বিচ্ছিন্ন করে ফেলে। অথচ ইতিহাস সাক্ষী দেয়, বড় বড় সাম্রাজ্যের পতন হয়েছে কেবল দম্ভের কারণেই। একজন অহংকারী মানুষ কখনোই নিজেকে সংশোধন করার প্রয়োজন বোধ করে না। অহংকার হলো জ্ঞানের অভাবের পরিচয়। যার জ্ঞান যত কম, তার অহংকার তত বেশি। যদি কেউ আপনার সাথে অহংকার দেখায়, তবে তাকে এড়িয়ে চলাই হলো সবচেয়ে বড় প্রতিশোধ। একটি গাছ যখন ফলে ভরে যায় তখন সে নিচু হয়, তেমনি একজন প্রকৃত মানুষ যখন জ্ঞানে পূর্ণ হয় তখন সে বিনয়ী হয়। অহংকারী মানুষকে কেউ শ্রদ্ধা করে না।